আপনারা কি জানেন নবীর জীবনে যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন রাসূলের বয়স হলো ৪৯ বছর। কত বছর? এই ৪৯ বছর পর্যন্ত আল্লাহ রাসূল খাদিজা ছাড়া অন্য কোনো বিয়ে করেনি। বাংলাদেশের কিছু নাস্তিক বলে আমাদের নবী নাকি বেশি বিয়ে করছে, তার ভিতরে নাকি কাম ভাবটা বেশি ছিল। নাউজুবিল্লাহ খান। খাদিজা বহুদিন নবীরে কইছে যে আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। বিয়ার আয়াত নবীর উপর যখন নাজিল হলো তখন খাদিজা রাদিয়াল্লাহু জীবিত ছিল। বিয়ার আয়াত কোরআনে আছে না নাই? এজন্য কেন আছে না নাই? নবীর উপরে নাজিল হলো, মা খাদিজা যখন নবীর সামনে ছিল। আল্লাহ বললেন মাসনা 2টা বিয়া করো, যদি পারো 3টা করো, যদি পারো 4টা করো। এটা আমাদের সকলের জন্য আল্লাহ হুকুম করেছে। কম পক্ষে কয়টা? 2টা দিয়ে শুরু করছে। আবার পেশা ওয়াজ হবি, তাহলে জায়গা হয় না তো আমি কি করব? তাহলে 2টার কথা আল্লাহ বললেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা দুনিয়াতে প্রত্যেকটা স্বামী যখন বিয়ে করে, বিয়ে করার পরে বউ স্বামীর হাতে তুলে দেয়। বউ কার হাতে তুলে দেয়? কিন্তু আপনার সাথে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাত আমার হাতের উপর কেউ তুলে দেয়নি, বরং আমার 2 হাত আপনার হাতের উপরে তুলে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। আবু তালেব বললেন মা, খাদিজাকে বলতেছে মা আমার এতিমটারে তোমার হাতে তুলে দিলাম মা। এমন দরদ দিয়ে নবীকে লালন পালন করেছেন। আল্লাহর নবী বলেন এই নবী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারীর নাম হলো খাদিজা। নিজের স্বামীকে নবী বলা আপনারা কি মনে করতেছেন? 4টিখানির কথা। নিজের স্বামী, আমি তো বুঝতেছি আমার বউ আমাকে হুজুরই কয় না। হ্যাঁ, বহুদিন কইছি হুজুর করে 500 টাকা, খালি কবা হুজুর কয় না, খালি হাসে। না হাসো কেন? বলে হাসার কারণ হলো হুজুর হওয়া সহজ না। আমার বইয়ের কাছে আমি হুজুরে হওয়ার পারিনি, আর খাদিজার কাছে আমাদের নবী সর্বপ্রথম। বলে কোন সুবহানাল্লাহ। তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, বিবি হয়ে যারা নবী স্বীকার করলো তোমরা তার আদর্শ গ্রহণ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি হয়ে নবী স্বীকার করা, তাকে আমাদের ধরা লাগবে। আজকে বাংলাদেশের যত বড়ই পীর সাহেব হোক না কেন, খোঁজলে দেখেন কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয়নি। খোঁজলে দেখেন, কারণ প্রত্যেকটা পীরের বউ পীরক সন্দেহ করে, যে মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই সারার হাতে কে মুরিদ হইল? একটা পীরের বউ পীরের হাতে মুরিদ হয় না। এই জন্যই পীরকে অনুসরণ করা যাবে না, পীরকে পুরোপুরি মানা যাবে না। মানতে হবে পুরোপুরি একমাত্র আমাদের নবীকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা গ্রহণ করা যাবে না। তরিকা মানে রাস্তা। জোরে কোন তরিকা মানে কি? জোরে কোন তরিকা মানে কি? তাহলে নবীর রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে? তা আপনি যদি করেন আমি কাদরিয়া তরিকা, কেউ যদি কয় মুজাদ্দিদ তরিকা, কেউ যদি বলে আমি নকশবন্দি তরিকা, কেউ যদি বলে আমি চিশতিয়া তরিকা, বুঝবেন ভেজাল। সব কি কথা কন না কেন? সব ভেজাল। একটাই সহি তরিকা, সেইটা হলো নবীর তরিকা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন আমার নবী যেটা করেছেন সেটা তোমরা করো, নবী যেটা নিষেধ করেছেন সেইটা করা যাবে না। তার মানে একটাই তরিকা, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন।
মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে বেড়াবার গেছেন কলেমার দাওয়াত নিয়ে। জোরে কান, কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দিবার গেলেন। তায়েফবাসীর নবীকে গ্রহণ না করে এত নির্যাতন করলেন। নবীর সঙ্গে একজন ছিল যার নাম হলো যায়েদ। তার নাম কি? যায়েদ ইবনে সাবেত নবীর সঙ্গে ছিলেন। এত পাথর নবীকে মারছে, পাথরগুলো নবীর দেহের এমন কোনো জায়গা নাই, সব জায়গায় পাথরের আঘাত লাগছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করানোর পরে গায়ে তেল দিয়ে দিচ্ছেন। নবীর গায়ের তেল দেওয়ার সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আপনার এই যে অবয়ব, এই চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। ধরে কান সুবহানাল্লাহ। কিন্তু আপনার শরীরে এত কালো কালো দাগ, আপনার কি বসন্ত হয়েছিল? আল্লাহ রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। আয়েশা বলে, হুজুর আমি কি বেয়াদবি করলাম? এই কথা বলার পর আপনি কান্দেন কেন? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি কোনো বসন্ত ব্যারাম হয়েছিল? আল্লাহ রাসূল বলে, আয়েশা রে, কোনো বসন্ত ব্যারাম হয় নাই, বরং তায়েফবাসী আমাকে এত পাথর মারছে যে পাথরের দাগগুলো আমার শরীরের মধ্যে এখনো বিদ্ধ রয়েছে। আয়েশা বলতে, তো হুজুর আপনি একটা কাম করেন, আপনি আল্লাহ বলেন, আল্লাহ যেন এই দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো, কথা কয় না, দাগগুলো মিশে দেয়। এই দাগগুলো থাকলে কেমন যেন একটা ভয় ভয় লাগে। হায় হায়, এত সুন্দর চেহারা আর শরীর খালি দাগ। যেরকম আমার দাগ দেখে আমার বউ ভয় করে। আমার কিছু দাগ আছে শরীরের মধ্যে, এই দেখেন হাতে এইরকম দাগ। এমনি তো কালো মানুষ, আমার গোটাল শরীর এরকম দাগ। তো আমি তো বহু দোয়া করতেছি, আমার এলো অসুখের দাগ। আর নবীর কি অসুখের দাগ? পাথরের দাগ। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি এই দাগগুলো ইচ্ছা করে আমার দেহের মধ্যে রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার উম্মত যখন কঠিন বিপদে পড়ে যাবে, এই দাগের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহ জান্নাত দিবে। বলে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা দোয়া করলেন, আল্লাহ, কলেমার দাওয়াত দিবার গায়ে নবীর শরীরে যদি দাগ হয়, সেই নবীর প্রকৃত উম্মত যারা হবে তারাও যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ করে তাদের দেহের মধ্যে এরকম একটা যেন দাগ থাকে। দাগ 40 বছর হলে নবীর কাজ করতেছে। হুজুর কয় বছর? 40 বছর হলে নবী আনা কাম করে। পাঞ্জাবি খোলো তো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, একটা দাগও নেই। কিন্তু নবীর গায়ে দাগ, আর তুই নবীর উম্মত হয়ে তোর দাগ নাই, তুই কোন নবীর কাম করিস? যেই নবীর কাজ করতে গেলে বাতিলের বিরুদ্ধে একটা কথাও বলা যায় না, ফিলিস্তিনের পক্ষে দোয়াও করা যায় না, এইটা নবীর কাম হতে পারে না। জোরে কান, কথা ঠিক কিনা? কথা কান। বিশাল বিশাল পার্টি, নবীর কাম। এদের পিছনে ইহুদি খ্রিস্টানেরা আছে, বুঝলেন না ভাইজান? নবীর কাম করবার গেলে বাতিল আপনাকে আশ্রয় দিবে না, বাতিল আপনাকে উঠাইয়া দিবে। জোরে কান, কথা ঠিক কিনা? উঠাইয়া দিবে। আজকে বাতিলেরা চট দেয়, বাতিলেরা পাইপ দেয়, বাতিলেরা সাজিয়া দেয়, তার মানে কি? আর আখেরে মহাজাতে সুদারু ঘুষারু যতগুলো জ্ঞান আমাদের আছে সব জায়গায় আল্লাহুম্মা আমিন। কিসের আখেরে মোনাজাত? যে ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, উনি যা মোনাজাত আমিন আমিন আল্লাহ কাই মোনাজাত দিয়ে যদি ইসলাম প্রচার হতো, তাহলে আমার নবীর চাইতে ভালো মোনাজাত কেউ জানে না। জোরে কোন কথা কন না কেন? তায়েফের ময়দানে পাথরের আঘাত, এই 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে যাবেন। নবী ঘুমাইছিলেন কাবার পাশে। আল্লাহ নবী কাবার পাশে ঘুমায় গেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীকে আল্লাহর আরশে নিবার আইছে। সুবহানাল্লাহ। এসে বলতেছে, আল্লাহ যাক, আমি বোরাকের পিঠে করে আল্লাহর আপনার আরশে নিয়ে যাব, যে ঘুম পাড়তেছে কি করি? আল্লাহ বলতেছে, ঘুম থেকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কিভাবে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। বাবা আদম থেকে আমাদের নবী, সমস্ত নবীর কাছে
যেই ফেরেশতা ওহী নিয়ে আইছে সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। আর সেই ফেরেশতাকে আল্লাহ বলতেছে জিহ্বা বার কর, জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর বলি দাও। ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুর বলি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল এইটা কি করলেন? আমাকে নাম ধরে ডাকলি তো আমি ঘুম থেকে চেতন পাইতাম। জিবরাইল বলে রাসূলুল্লাহ, আপনি আপনারে চিনেন না, আমার আল্লাহ আপনারে চিনে। আপনি আপনারে চিনেন না, আল্লাহ পাক আপনাকে চিনে, যার কারণে আল্লাহ হুকুম করেছে এভাবেই আপনাকে ঘুম থেকে চেতন করতে হবে। আল্লাহ রাসূল বলে জিবরাইল চেতন করার অর্থ, বলে একটু মেহেরবানি করে বাইরে চলেন। একটু বাইরে যাওয়ার পরে বলতেছে হুজুর এই যে জমজমের কবির পানি দিয়ে আপনি ওযু করেন। এখান থেকে বোঝা গেল ঘুমায় গেলে ঘুম থেকে চেতন পারলে কি করা লাগে? ওযু করা লাগে। আল্লাহ নবী ওযু করার পরে বলে জিবরাইল কি করা লাগবে? বলে হুজুর একটু কষ্ট করে আপনি একটু সামনে চলেন। সামনে যাওয়ার পরে এত সুন্দর একটা প্রাণী, আল্লাহ রাসূল বলে জিবরাইল ঘুম থেকে চেতন করে সুন্দর প্রাণী দেখানোর জন্যই কি আমারে নিয়ে আইলা? জিবরাইল বলে হুজুর এই প্রাণী দেখার জন্য আপনাকে আনি নাই, এই প্রাণীর পিঠে আপনি চড়বেন, এর নাম হলো বোরাক। বিজলির চাইতেও আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি। এই বোরাকের পিঠে আপনি চড়বেন, বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায়া দিবে। কোরআনে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে দুটো মসজিদের নাম উল্লেখ করার কারণ হলো গোটা পৃথিবীর ভিতরে বহু মসজিদ থাকলেও এই দুই মসজিদের দাম কম না বেশি? বর্তমানে একটা মক্কায় মুসলমানের কাছে আছে, আর একটা ফিলিস্তিনে আপাতত ইহুদিরা দখল করে নিচ্ছে। আজ বহুদিন হলে সেখানে জুম্মার নামাজও পড়বার দিচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা, ইহুদির জন্য প্যাগোডা, আর মুসলমানের জন্য মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মুসলমানের মসজিদ শয়তান ইহুদিরা দখল করে বসে আছে। এ পর্যন্ত 26,000 ফিলিস্তিন মুসলমান ওই মসজিদ দখল করার জন্য তাদের জীবন দিয়েছে। তার মধ্যে 19,000 হচ্ছে বাচ্চা, শিশু বাচ্চা। ওরা শিশু বাচ্চাকে টার্গেট করছে। কি জন্যে? কারণ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মা জন্ম দেয় বাচ্চা, আর ফিলিস্তিনের একজন মা বলেছে আমরা কোনো সন্তান জন্ম দেই না, আমরা একটা মুজাহিদের জন্ম দেই। জোরে খান সুবহানাল্লাহ। আপনি সন্তান জন্ম দিয়েছেন, কুচকে কানতেছে, ভাত খায় না, মোবাইল চালু করে দিলেন, ওই মোবাইল দেখে আর ভাত খায়, মোবাইল দেখে আর ভাত খায়। ওই বড় হলে কি মাল হবে জানেন? বুঝবার পারতেছে না, পরে বুঝবে। আর ফিলিস্তিনের বাচ্চার জন্ম হলেই মা তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে দেখায় আল্লাহর ঘর, ঘরের মধ্যে বাচ্চারে শোয়াইয়া রেখে মা শুকরিয়া তার নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ঘরে এনে আমার বাচ্চাকে সুপর্দ করে দিলাম, তোমার ঘর থাকবে, বাচ্চাও থাকবে। তোমার ঘর যদি কেউ লুণ্ঠন করতে চায়, আমার বাচ্চা জীবন দিয়ে হলো তোমার ঘরকে হেফাজত করার চেষ্টা করবে। ধরে কর সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমান আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দেয়, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। আজান দিলে যুবকেরা বাহিরে ঘরে, মসজিদের মধ্যে ঢোকে না। জোরে কোন ঠিক কি না? দাবি করে আমি মুসলমান। হুজুর তুই মুসলমান? আজান হলো মডেল মসজিদে, বেড়া ঘুরলুকা, আমি খালি নামাজই পড়ি না হুজুর। আপনার বলেন তো যাই নামাজ পড়েন আমি মুসলমান? এখানে ডাইরেক্ট কয়েকটা হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। প্রথম হাদিসটা হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নেই। আপনার বলেন তো এর মধ্যে কোনো গোজামিন আছে? লা সালাতা লা ঈমান, নামাজ নাই, ঈমান নাই। এরপরে হাদিসে বলা হচ্ছে লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। তাহলে ওই যে নামাজ না পড়া মুসলমান দাবি করতেছে, ওর ধর্ম আছে? বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত,
বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, আর যারা পড়ে না তারা হলো কাফের। এটা আমার কথা না, রাসূলের কথা। এরপরে যে একটা মারাত্মক কথা দেখেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত, ফাকাত কঠিন কথা, ফাকাত কাফার। ইচ্ছা করে এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা অবশ্যই কাফের হয়ে গেল। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানালেন, খামাখা মুসল্লি নাই। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান? প্রধানমন্ত্রীর দায়িত্ব কি খালি মসজিদ বানান? অনেক নেতারা বলে, এখনকার বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে, এখানে সমালোচনার কথা নাই তো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজান দেওয়ার পরে যারা মসজিদের বাহিরে ঘরে, বাংলাদেশের সবচাইতে বড় জালেম কারা? আজান দেওয়ার পরে যারা নামাজ পড়ে না, এদের চাইতে বড় জালেম আর কেউ আছে? এ কথা কন না কেন? তো সেই জালেমদের পাঁচাত পিটন দেওয়া লাগবে। এখনকার পুলিশেরা আলেম ধরে, আলেম না ধরে ওই জালেমগুলো ধরো তো, যারা নামাজ পড়তে দিতে না, ওই জালেমক ধরা দরকার আছে। কথা কন, ধরা ধরে ধরে নিয়ে যায় ঘরের মধ্যে কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি যদি দেয়, এক ওয়াক্ত নামাজ না বলে 10 বাড়ি, সরকারের আইন। আমাকে নামাজের ওয়াজ করা লাগবে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী গেলে মসজিদ বানালো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বোরাকের কাছে গিয়া বোরাকের গায়ে হাত দিলেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বোরাক, এইটা দেখার পরে আপনি কাঁদেন কেন? হুজুর, আপনার কি বোরাক পছন্দ হয় নাই? নবী বলতেছে, জিবরাইল তুমি কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। এ কথা শোনার পর আমার 30,000 বছরের পুল সিরাতের কথা বারবার মনে হয়। এই কথা শোনার পরে 30,000 বছর পুল সিরাতের রাস্তা অতিক্রম করতে বাংলাদেশের সময়ে কত হাজার? 30,000 বছর লাগবে। এই যমুনা সেতুর মতন, এই পদ্মা সেতুর মতন কিন্তু এরকম ওসার না। এই চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার। যে পুল সিরাতের নিচে 7টা জাহান্নাম। জোরে কোন কয়টা জাহান্নাম? হায় হায় রে! এইটা পার হবার গেলে অধিকাংশই শতকরা 100 জনই প্রায় আমাকে যে চরিত্র আর যে আমল কেটে পুরে জাহান্নাম ডুবে শেষ। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই বোরাক দেখার পরে আমার 30,000 বছরের পুল সিরাতের কথা মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুল সিরাতের টেনশন কেন করতেছেন? সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সাল্লাল্লাহু। আমি নবী কার জন্যে? আমার জন্যে। হযরত বেলাল বললেন, হুজুর, আপনি যখন কবরে যাবেন তখন মুনকার নাকির আপনার কয় প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল, তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর, আপনার 2টা করবে। রাসূল বলেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, আমার নবী এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী, আপনাকে এই প্রশ্ন করবে। রাসূল কানলেন, বললেন, দেখো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। তোমাদের ভাগ্য এত ভালো, তোমাদের নবী আছে। জোরে বলেন, কে আছে? কথা কন না কেন? নবী থাকলে কি হয়? নিদানে আখেরাতে তরাইতে পুল সিরাতে। সবাই বলেন, নিদানে আখেরাতে তরাইতে পুল সিরাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই একটু জবান খুলে যুবকেরা বলো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। এরপরে একটা গানের মধ্যে বলা হচ্ছে, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। কোনো টেনশন আছে?
কোনো টেনশন আছে? আল্লাহ রাসূল বলেছেন শুধু ঈমান নিয়ে মর। দুনিয়াতে যত পাপ করো রে আমার উম্মত, তোমাদের কোনো টেনশন নাই। যত পাপ করো কোনো টেনশন নাই, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম তুমি ছাড়া আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। তাহলে যা করেন করেন, অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করেন, কিন্তু মরার সময়, এখন মরার সময় ঈমান নিয়ে কারা মরবার পারবে? পাইকারি হারে সবাই নাকি? আজকে যারা দুনিয়ার বাড়ির দিকে বারবার তাকান, তিনতলা রড বাইর করে থসে, ডান কান্দের ফেরেস্তা খায়, পাগলা তুই বিল্ডিং দেখ পারে আমার আমাকে চাপা দিস খেরে, মানে দেখ পারে দেয় ফেরেস্তা চাপা খায়, বুঝলে? বাম কান্দের ফেরেস্তা কয় ওকে একটা চর দে, চর দিয়ে কবর দেখাতো, কবর দেখায়, সারা কবর দেখে না বিল্ডিং দেখে, এরকম আছে না? কথা কন না কেন? কবর দেখবেন, কবর কবর না দেখে বিল্ডিং যারা দেখে এরা মরার সময় ঈমান নিয়ে মরতে পারবে না। দুনিয়ার চিন্তা করতে করতে ওর জীবন যাবে। ধরে কোন কথা ঠিক কথা কয়, মারাত্মক কথা। মরার সময় ঈমান নিয়ে যদি মরবার চাই, যে আলোচনাটা করতেছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইজান, কারণ দিন গেলেই রাতটা আসতেছে, আমাদের ভাগ্যের রাত। আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেছেন, ভাগ্য গুণে সেই নবী হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর সম্মান মানে আমাদের সম্মান। আল্লাহ বলেছেন ওরা ফায়না লেখা যিকরাক, ওগো নবী আপনাকে আমি সবার উপর সম্মান দিয়েছি। নবী বলে আল্লাহ এই সম্মান আমি আমার উম্মতকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন বেলাল, মানুষ কবরে গেলে তাকে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে। কয়টা? এটা আমি যদি কবরে না যাই তাহলে কয়টা করবে? সমস্ত সাহাবীরা চুপ করছে, কিন্তু হুজুর কি কয়? হুজুর যেটা কছে এটাই ঠিক। সব নবী মরে গেলেও আমাদের নবী মরে নাই। এটা ঈমানের আকীদার ব্যাপার। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। সবাই বলে ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনি যখনই দরুদ করলেন, ফেরেশতারা নিয়ে গিয়ে মদিনাত বলতেছে হুজুর এই যে মঠ গ্রামে আপনার এই উম্মত, এইটা কোনোদিন আপনাকে দেখেনি, আপনার নাম শুনেই দরুদ করলো। দরুদগুলো জমালেন তো, কারণ এত ওজন এই দরুদের, আমরা ফেরেশতারা ঢোয়াবার পারতেছি না। হুজুর এত ওজন জমালেন। আল্লাহ রাসূল কয় কোনো নেকি লাগবি না রে, আমার কাছে যে দরুদ জমা আছে এই দরুদ খালি নেকির পাল্লায় তুলে দিব, আমার উম্মতেরা সবগুলো জান্নাতে চলে যাবে। ধরে খেলো সুবহানাল্লাহ। এই জন্য সবার ভাগ্যে দরুদ পড়াও হয় না। আজকে দরুদ নিয়েও কতগুলো ফতোয়াবাজি করে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? আল্লাহ নবী বলেন জিবরাইল এমন করে একটা বরাক আমার আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমি বোরাকের পিঠে উঠতে শান্তি পাইতাম। কি নবী রে, বোরাকের পিঠে চড়বি? তো আমাকে বলেনি। আর আমাকে এমপির একটা করে মার্সিডিজ গাড়ি আছে, প্যারাটো গাড়ি আছে, গাড়ির চড়া ঢাকাত গেছে, আর এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে কোন ঠিক কিনা? ভোটের আগে হায় 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 প্রত্যেকটা মাহফিলে এমপি যায়, ভোট হয়ে গেলে আর দেখা না। ওই নেতার চামচা হয়ে ঘুরতেছেন, খালি মরেন। হাউডার মধ্যে বাড়ি বসাবি। তোর এখন কথা ঠিক কিনা? চামচা যদি হবার চান বিশ্বনবীর উম্মত হবে। যাত্রার চামচাগিরি করে এই সামান্য হায়াতকে নষ্ট করেন না। সামান্য হায়াত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? যাত্রার চামচাগিরি না করে বিশ্ব নেতার চামচা হন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোর এখন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার এত বড় চাওয়া আল্লাহ কবুল করবে না।
কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য স্পেশালভাবে তৈরি করছে। আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। মানে চাওয়াটা একটু বেশি হয়ে গেছে। নবী বলে, জিবরাইল আমার উম্মতের ব্যাপারে চাওয়া বেশি হয়েছে। ঠিক আছে, বোরাকের কাছ থেকে নবী 11 গজ দূরে গিয়া মাটির দিকে তাকায় থাকলেন, বোরাকের দিকে আর তাকায় না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর বোরাকের দিকে না তাকায় মাটির দিকে কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ পাক গাড়ি পাঠায় দিয়েছে আমাকে যাওয়ার জন্যে, আমি যাব না, যাব না। ঠেকা কি মঠ গ্রামের না, ঠেকা আমার না, আমার গাড়ি ভাড়া আগেই দিছে, হুজুর আপনি যাবেন, ঠেকা আমার না আপনাকে রে। আল্লাহ রাসূল বলে, আমি তো আল্লাহর কাছে যাবার চাইনি, আল্লাহ পাঠাই দিছে যানবাহন, যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আর মোহাম্মদ রাসূল যদি যানবাহন ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি কার আশায়? মোহাম্মদ রাসূলের আশায়। আর মোহাম্মদ রাসূল যদি বোরাক ফেরত দেয় আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসরাতের কিনারায় বাজেট করে দিলাম। প্রত্যেকটা উম্মত। এখন উম্মত কারা? এখন যদি আপনার বলেন হুজুর পাইকারি হারে আমরা সবাই উম্মত, না, আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এরাই হলো নবীর উম্মত, যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। সৎ কাজে কি করে? আপনি তো পাবলিককে আদেশ করে পারতেছেন না। আপনার বেটার বয়স 22 বছর, এই ফজরের সময় ঘুম পাড়ে, ও কি আপনি আদেশ করে পারতেছেন না? আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত, আপনার বেটা আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে হইচই করে। আর যে আসসালাতু খায়রুনের নাম শোনে তখন আর আড়ে নাই, বাপ জানলাতে তাকায় দেখে পাও নাই মাথাও নাই। আজান শোনার সাথে সাথে আইডিয়া 3.5 হাত 2.5 হাত হয়ে ল্যাফের মধ্যে ঢুকে গেছে। কি আপনি আস্তে আস্তে যান, বিড়াই যেমন ইন্দুক ধরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে যায় কম্বল টান দেন, ল্যাপ টান দেন, টানতে তাকায় দেখেন ল্যাফের মধ্যে ব্যাটার সাইজ আর সাইড টিপে কুত্তের সাইজ একই সাইজ। এখন আপনার বেটা কি বেটা না কুত্তা? কথা কর না কেন? কুত্তা কইলেও কুত্তা রাগ করবে। আল্লাহ কোরআনে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। মুসলমান দাবি করে ফজর আযান শোনার পরে যারা ল্যাপের মধ্যে ঘুম পড়ে এরা জন্তু জানোয়ার চাইতেও খারাপ। তাহলে আপনার উপর আল্লাহ আইন করলেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তুমি নামাজ ধরাও। আপনি যদি না পারেন তাহলে আপনি রাসূলের উম্মত হবার পারবেন না। রাসূলের উম্মত হবার গেলে আপনার পরিবারের উপর আপনার নজর রাখা লাগবে। কষ্টের কথা, সবচাইতে বড় কষ্ট কি জানেন? যে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙল। ওরা কারা? ভারত। ওরা মানে ভারত। কম বাবরি মসজিদ কোন দেশত আপনারা জানেন না? আপনার বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? রাম মন্দির যারা উদ্বোধন করলো এই মন্দির বানানোর জায়গা কি ভারতের নাই? তাহলে মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙ্গা কেন? ওই জায়গায় মন্দির বানানো লাগবে। ওরা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে। মুসলমানের নামাজ না পড়লো মসজিদকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় 2 বিয়া নামাজি গন্ডগোল লাগে, বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছোঁচ। আমি বললাম কে রে, তুই তো নামাজ পড়িস না, তুই মসজিদ ছুঁয়ে কি করবি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। আর সেই ভারতের চ্যানেল, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আজকে আমাকে ঘরত চলতেছে। ঠিক করলে হবে না তো,
নবীর উম্মত হবার গেলে ভালো কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। কাক বাধা দেবেন? প্রধানমন্ত্রী বটি দেওয়া লাগবে না আপনার বাড়ির ডাক কি রে? ওরা আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, আর সেই মন্দিরের পূজার বাদ্য হরি হরি লোলো লোলো করে বাজবে আমাকে মুসলমানের ধরে। স্টার জলসা জি বাংলা লাথি দিয়া বাংলাদেশ থেকে বার করে দেবো। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আপনি যদি আপনার বউকে এ দোয়া শুনবার আছে, ভাক্কা করবার আছে, সব এরা ফাতেমার ওয়াজ শুনবি, একটা মানবি না। খালি আমাকে হুজুর যাই করেন আর তাই করেন, ফাতেমার একটা টান দিবেন। এত ওয়াজ শোনার পরে এরা স্টার জলসা ছাড়ে না। ও দোষ ওর কেনা, দোষ হলো আমাকে। প্রত্যেকটা স্বামীকে আমি অনুরোধ করতেছি, ভারত আমাকে কলজার মধ্যে হাত ঢুকেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওদের কোনো চ্যানেল আমাকে ঘরের মধ্যে চলবি, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো জিনিস আমাকে ঘরত উঠবি। কথা কন না কেন? কথা কন না কেন? এত জায়গা পুরা আছে তোরকে, সেই জায়গা তোরা মন্দির না বানায় 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোরা মসজিদ বানার লাগবে। তার মানে বোঝা গেল এরা মুসলমানকে কিছুই মনে করে না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক আল্লাহ সেট করে দিয়েছে। খালি এইবারে আমরা চলবো বলছেন, লাভ দেওয়া চলবো বোরাকের পিঠে, আর বোরাক সাত করে একেবারে জান্নাতুল ফেরদাউসের দরজার যা ব্রেক করবে। কারণ বিশ্বনবীর উম্মতকে আল্লাহ যেমন তেমন জান্নাত দিবে না, যে জান্নাত দিবে তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেছেন, যখন জান্নাত চাবা খবরদার অন্য জান্নাত যেন চাই না। কারণ আমি আমার উম্মতকে নিয়ে অন্য কোনো জান্নাতে ঢুকবই না, সবাইকে নিয়ে ঢুকবো জান্নাতুল ফেরদাউস। যেরকম সুবহানাল্লাহ। সেই বোরাকের পিঠে যদি আমরা চড়তে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বোরাকের পিঠে চললেন, বোরাকের উড়ে যাবে, বোরাক উড়ে যাবে, কিন্তু বোরাক হাঁটিয়া যায়। নবী কয় জিবরাইল, বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাক উড়ে না, আরশ তো উপরে। তো বলছে যে হুজুর একটা কাম বাকি আছে। বলে সেটা কি কাম? বলে একটু নামেন। এখনই তো বোরাকের পিঠে চললাম, এটা কোন জায়গা? এইটা হলো বাইতুল মুকাদ্দাস হুজুর। হাই হাই, এই উঠতেই বাইতুল মুকাদ্দাস, এইখানে কি করা লাগবে? বলে এইখানে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে সাহাবেরা জিজ্ঞাসা করলো, হুজুর বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা আছে মক্কাত, একটা আছে ফিলিস্তিনি, এই দুটার মধ্যে দাম বেশি কার? তা আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে কি তফাৎ? এ ভাই মন খারাপ করছেন? দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাৎ কি? আপনাকে এমপির দাম বেশি, কিন্তু আপনাকে ইমামের সম্মান বেশি। কারণ এমপি যদি আপনাদের গ্রামে জুম্মার দিনে আসে, একটা মুসল্লিও কবি না, এমপি সাহেব একটু খুতবা দেন তো। একজন কবি মসজিদে একটাই মাত্র চেয়ার, সে চেয়ার কি এমপির জন্যই না ইমামের জন্য? সবাই বলতেছে এমপি সাহেব সামনে কাতারে বসেন, আসো সামনে বসেন। আর ইমাম সাহেব চেয়ারত বসে, ইমাম চেয়ারত বসে পা অঙ্কে ধুলে দেয়, ওয়াজ করতেছে। আল্লাহ কাই কেরে নেতা, দেখ কার দাম বেশি, কার সম্মান বেশি। এমপির দাম আছে কিন্তু ইমামের সম্মান বেশি। বাইতুল্লাহর দাম বেশি, বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ বাইতুল্লাহর দাম বেশি হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, বাইতুল্লাহ বরাবর আর একটা ঘর আছে, সে ঘরের নাম হলো বাইতুল মামুর। এই যে বাইতুল্লাহ, এখান থেকে উপর দিকে তাকাও, ইয়ানজুরু বি নূরিল্লাহ, তোমাদের যদি নূরের চোখ থাকে তাহলে দেখবা চতুর্থ আসমানের উপরে আর একটা একেবারে কাবা ঘরের মতোই আর একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর আর একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে আরশ বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর হলো বর্তমানের কাবা।
এই জন্য বাইতুল্লাহর দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো বাইতুল্লাহর মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। বাইতুল্লাহর মধ্যে সব নবী রাসূল ঢোকেনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল ঢুকে নামাজ পড়ছে। কার ইমামতিতে? আমাদের নবীর ইমামতিতে নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাইছে, ইজা নুদিয়া লিস-সালা মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কোন আল্লাহর বান্দা জুমার নামাজ যদি মসজিদে এই আয়াত অনুযায়ী পড়ে, তাহলে বাইতুল মুকাদ্দাসের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে। এই আয়াত অনুযায়ী পড়া লাগবে। এখানে কি বলা হচ্ছে? ইজা নুদিয়া লিস-সালা মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আমাদের বাংলাদেশে এরা পড়তেছে আয়াত অনুযায়ী, একেবারে সবার শেষে যাবি, সবার আগে বাড়াবি। 5 ওয়াক্ত তো পড়েই না, জুম্মার দিনে যায় তাও মোশান নিয়ে, সবার শেষে যায়। যে নতুন স্যান্ডেলের কাছে পুরাতন স্যান্ডেল থয়, আবার সবার আগে বার হইয়া নতুন পাওয়ার দিয়ে চলতেছে মরদ। ধরা পড়লে বলবি বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে ভাই, চাপাত মারা লাগবি। সব তোর জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থিয়া পুরাতন নিয়ে গেলি। যতবার বদল, পুরান থিয়া নতুন নিয়ে যাওয়া। এরা আসলে নামাজে না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা হলো নামাজের নামে মস্করা, ঠাট্টাকারী। ওয়াইল নামক জাহান্নাম। এই জুমার নামাজে যারা শেষে যে আগে বার হয়, এদেরকে আল্লাহ খুশি হয়ে দিবি, যা যা। আপনারা এইরকম যদি কেউ থাকেন, আজ থেকে এই আয়াতের দিকে খেয়াল করবে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়াছে, সমস্ত নবী রাসূল ইক্তেদা করেছেন। ওই নামাজের যে সওয়াব, একই সমান সওয়াব আপনি এই আয়াত অনুযায়ী যদি জুমার নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিঁড়ি পাইলেন, ওই সিঁড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। আল্লাহ রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখেন নবী কতগুলো বাবা হাও মাও করে কাঁদতেছে। জাহান্নামের মধ্যে নবী দেখলেন কতগুলো বাবা মুচকি মুচকি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ভাই জিবরাইল, এই জাহান্নামের মধ্যে যারা কাঁদতেছে হাসতেছে এরা কারা? আর জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা কারা? জান্নাতের মধ্যে মানুষ আনন্দ করবে, সেই জান্নাতের মধ্যেই কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে মানুষ কষ্টে কাঁদবে, সেখানে হাসতেছে, কারণ কি? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা হলো ওই বাবা যারা নেক আমল করে জান্নাতি হবে, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জান্নাত কাড়িয়ে নিয়ে আবার জাহান্নাম দিবে। কারণ দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু ইবাদত করেছে, কিন্তু সন্তানকে মানুষ করতে পারে নাই, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার পারে নাই, সন্তানকে নৈতিকতার শিক্ষা দেয় নাই, সন্তানকে মঠগ্রাম প্রাইমারি ভর্তি করে দিছে, কিন্তু মঠগ্রাম মাদ্রাসা দেয়নি। একই গ্রামে প্রাইমারিও আছে, মাদ্রাসাও আছে, নাই? এরকম নাই? ধরে করে আছে না? নাই? 6 বছর বয়সের বাচ্চাকে আপনি মাদ্রাসার উপর দেয় হাঁটিয়ে দেয় প্রাইমারি ভর্তি করে দিলেনি। আপনার বাচ্চাকে একটা বই দিল, সে বইয়ের মধ্যে লেখা আছে এক ডোম বা গোডম ঘোড়া ডোম সাজে ঢাকা ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আপনার বাচ্চা কি পড়তেছে? আপনার সন্তান কি পড়তেছে? ময়না। আর ওইটাকে যদি ওই প্রাইমারি না দিয়ে এইখানে ভর্তি করে দেন, তাহলে ওর হাতে এমন একটা কিতাব দেওয়া হবে, যেই কিতাব ধরবার গেলে আগে পেশাব করান শিখান লাগবে। আগে কিতাব আগে সব যায়, কিভাবে পায়জামা খোলা লাগবে, কিভাবে লুঙ্গি তোলা লাগবে। আমাদের সাথে আমি হুজুর করে দেখি তো, তোর ছাত্র ভর্তি হলে আগে পেশাব খানা দিয়ে আসে। আমি কেন হুজুর পেশাব খানা কেন? আগে পাক পবিত্র শিকার লাগবে হুজুর, কারণ যেইটা ধরবার যাবি এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়া ছাড়া এইটা ধরার কোনো চান্স। কথা কন না কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আপনার সেই মাসুম বাচ্চাকে
পবিত্র হওয়ার শিক্ষায় ভর্তি না করে আপনি অপবিত্র হওয়ার জায়গায় ভর্তি করে দিলেন। আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাত পাবে? আর কথা কয় না। ওই বেটা আপনি ছাড়বি নাকি? আমি ছোটবেলা তো প্রাইমারি যাওয়ার চাইনি, আমার বাপি আমার লিয়ে গেছে, বই ফিটের ভর্তি এক খাড়া হয়ে মারতেছে, ব্যাকা করে দিয়ে হাফ টাইম তো ব্যাকা করে দিয়ে যন্ত্র বার করে মারতেছে। রে কোন ক্লাসে পড়িস রে? তোর পিঠের ওপর কি কয়? বই চাচা, বই বই পিঠত দিয়ে খাড়া হয়ে মারতেছে। বস বাবা বস, কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি, বসে থেকে তোমাকে চাচা কি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আমার স্যারই বলে খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? আপনি সন্তানের ছবি ভর্তি করে দিয়ে আপনি জান্নাত চাচ্ছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবি, কিন্তু ওই বেটার শয়তানের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইরে যা। তুই জান্নাত পাইছিলি, তোর বেটার কারণে তুই জাহান্নামে যা। এই জন্য বাপগুলা জান্নাতের কানতেছে, অতি সত্তর এরা জাহান্নামে যাচ্ছে। আর জাহান্নামে যাদেরকে হাসতে দেখতেছেন এরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা পাপী হয়ে কবরের কাছে আমি সন্তান হয়ে কান্দি, আমার বাপরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ কয় বান্দারে তুই পাপী হয়ে জাহান্নামী হলে কি হবে? তুই নেককার সন্তানের ওসিলায় অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিব। এখন আপনারা বলেন আপনাদের সন্তানকে পাপী বানাবেন না নেককার বানাবেন? কারা কারা নেককার বানানোর নিয়ত করছেন একটু হাত তোলেন তো দেখে। আর কে হাত তোলেন? আল্লাহ যে হাত তুলতেছেন ওই দুটো হাত টান ঢুলে হয়ে যায়। আল্লাহ টান টান করে তোলেন, টান টান করে তোলেন, হাত নামান। এখন যারা বিয়ে করেননি চান্স নেন, সন্তান হলে যারকে সন্তান বড় হয়ে গেছে বুড়া মানুষ হচ্ছে, আমার তার সন্তান হওয়ার চান্স নাই, যেরকম আমার নাই। আমার আর আছে? আমার নাই। আমার 3টা মেয়ে আছে, 2 মেয়ে এখন পারিনি। এই ছোটো মেয়ে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, ও এখন কোরআনে হাফেজ হচ্ছে। আমার 2 নাতি, একটা হাসান একটা হোসাইন, দুটাই মাদ্রাসা পড়তেছে। তাহলে আমি না বললে আমার নাতি পারতেছে, তাহলে আমার তো পাকা হয়নি, বেটা হয়নি, বুঝুন না কেন? আমার ছোট মেয়েটা এখন হেফজ করতেছে, তা হাত তোলা কি আমি ভুল করছি? আপনি তুলেছেন, আপনার বেটারা সব পাটা হয়ে গেছে, অসুবিধা নেই। লাঠিগুলো যেন আমরা মাদ্রাসা দিবার পারি, রাজি আছেন? কারণ সন্তানকে নাতিকে যখন মাদ্রাসায় দেব তখনই মাদ্রাসার উপর মহব্বত হবে। আমার আগে হাফেজ সাহেবদের টাকা চালু, টাকা দেন টাকা দেন, আপনার দিচ্ছেন না কেন? আপনার লাতি পুতি সন্তান কেউ মাদ্রাসা নাই। আপনি মনে করতে 1 লাখ টাকা দেনা, 1 লাখ টাকা দেনা, আপনার হুজুর একটু ধরে আদায় করবেন তো। ধরে কিভাবে আদায় করবো রে? এটা রাতের বেলা মাহফিল হলে সময়ের কোনো খেয়াল নাই। ঘড়ি আমি কোনোদিনও ঘড়ি দেখি না, কিন্তু আজকে দিনের মাহফিল হোক দেখা লাগতেছে। কিছুক্ষণ পরে যখন আসলে আজান দিবি তখন আপনার কবি নামাজ আগেই নামাজ আগে, নামাজ আগেই নামাজ আগে। সত্যি দিবি শয়তানকে ভোট, শয়তানকে তো তুলে দিবি। নামাজের কথা বলে বেড়া থাকবে, আজকে নামাজ পড়বো না, কাল তোলার পরে শয়তান নামাজ 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 উঠবেন। 3 জন সন্তান এই মাদ্রাসা থেকে এবার 30 পারা কোরআন হেফজ করার কারণে পাগড়ি পাবে। 3টা সন্তান যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে আপনাদের টাকায়, আপনাদের দানের এই মাদ্রাসা। মসজিদকে দেখালো আমাকে হুজুর, বিশাল মসজিদ, বহু কাজ মসজিদের। এখন আপনাদের কাছে আমি বেশি চাইব না ভাবলাম, যাদের বাপ মা কবরের কাছে, বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্যে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। একটা কোরআন শরীফ 500 টাকা দান করলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিবে। আপনাদের বাপ মার কবরে আল্লাহ দিবে। যারা বাপ মাকে ভালোবাসেন, দাদা দাদি ভালোবাসেন, এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে দাবি করছি 500 টাকা। যদি কেউ বলে হুজুর এই সামান্য দান, আমি 10টা কোরআন দেব, তাহলে 5000। আমি 20টা কোরআন দেব, তাহলে 10,000। আপনি যত হাজার দিবেন 500 করে ধরলে তত কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে গোলাম নবী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এখন গেটের দিকে, গেটের যারা থাকবেন দারোয়ানের মতন থাকবেন, তো একদমও যেন বাড়াবার না পড়ে। কি আদায় শুরু করলে বাড়াই কারণ, তুমি না দাও, এই পরিবেশ নষ্ট করো না।
সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল নাই, 500 টাকা দান করিলে দুনিয়া এবং আখিরাতে পাওয়া যায়। দাদা মারা গেছে মাশাআল্লাহ, নাতি হইয়া 500 টাকা করলো দান। দাদার নামে কোরআন দান করার কারণে দাদার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আরেকজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নূর মোহাম্মদ কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500। জাকারিয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আলতাফ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। ভাইজান, একটা করে সবচাইতে বড় দান এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ। ভাই, কোরআন শরীফ দেওয়ার সময় শয়তান যদি আপনাকে ধোঁকা দেয় তাহলে বোঝেন, হ্যাঁ, এই জন্য শয়তানের ধোঁকাত না পড়ে। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। বাকি যারা দেবেন কাগজ কলম আছে, আপনারা হাত তুলবেন, সেখানে এরা কাগজ নিয়ে যাবে। মায়েদের কথা বলতেছে, মায়েরা আল্লাহ রাস্তায় দান করবেন। মা ওই মানুষে একটা কোরআন শরীফ দান করবেন, যদি না পারেন যা পারেন আল্লাহ রাস্তায় দান করবেন। কত আছে? লিল্লাহি তাকবীর। জয়নাল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তার রুহের মাগফিরাতে 5000 সমান 10টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ জয়নালের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। কামরুল হাসান তার বাবার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন একটা কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আমির হোসেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জামাল 2টা ঠাকুর লক্ষ্মীকুল থেকে সে জামাল, আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা এই মাদ্রাসায় সদস্য হবার পরেন, সদস্য প্রতি বছরে 1000 টাকা করে দান করবেন। এইরকমভাবে দাতার সদস্য, বদ্রী সদস্য এখানে হচ্ছে এ পর্যন্ত 70 জন হয়ে গেছে, 70 জন। হ্যাঁ, আপনারা সদস্য হন যে হুজুর আমরা একটা জান্নাতি সদস্য হবার চাই মাদ্রাসার জন্য, তাহলে হাত তুলবেন। আপনি প্রতি বছরে এই মাদ্রাসায় 1000 টাকা 500 টাকা যা পারেন, কমপক্ষে 500, তার উপরে যা পারেন আপনারা দাতা সদস্য হবেন, এই মাদ্রাসা চলবে। যারা উঠতেছেন এত অনুরোধ করে বললাম ভাই যান, দিবেন না তারপর আপনাকে তাবারক আছে এখানে, কিন্তু তাবারকের ব্যবস্থা করছে। যত মানুষ আসবে সবাইকে তাবারক দেওয়া হবে। আমার ওয়াজ কি শেষ হয়েছে, আদায় শুরু করলাম। 3টা হাফেজ, এই হাফেজগুলো নিয়ে আইছে কোথায় ছিল দেখেন। আপনারা আবার বলবে হুজুর এমনি কয়ে গেল, তাদেরকে এখানে সামনের দিকে দেন। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। 3 জন জান্নাতি, প্রতি আয়াতে আয়াতে আল্লাহ একটা করে তালা দিবে। সুবহানাল্লাহ। এরা আবার জান্নাতে যাওয়ার সময় 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো বাবা, 2 নম্বর মা, 3 নম্বর যারা জাগির লেছে তাদের জন্যে, আর 4 নম্বর যারা মাদ্রাসা করাই দিছে, যারা মাদ্রাসায় দান করে কোরআন শিক্ষার পথকে সুগম করে দিল। এরকম 10 জন জাহান্নামী মানুষকে এরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে খান সুবহানাল্লাহ। এই জন্যে ভাইজান বড় মহব্বতে 3টা রত্ন আপনারা দেখেন। যারা রাস্তা দিয়ে হাঁটা গেলে গোরস্থানের কবর আযাব আল্লাহ 40 দিন মাফ করে দেয়। ধরে খান সুবহানাল্লাহ। এরকম 3 জন হাফেজে কোরআনের মাথায় এখন পাগড়ি পরানো হবে। হাফেজ সাহেব, আপনি এদের নাম কোন, এদের নাম বলে দেন। হ্যাঁ, এদের নাম বলেন, এদের পরিচয় বলেন, আমি পাগড়ি করে দিই। এই ফাঁকে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো কোরআন শরীফ, 1, 2, 3, আরও এখানে 2টা আছে। 5টা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। রিয়াদ আলী 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। মঠগ্রাম নিয়ন্ত্রণ কাজীউল উলুম মাদ্রাসা এস বিভাগ থেকে আজকের 24 সাল এর হাফেজ বন্ধুরা তারা পাগড়ি সম্মাননা পাবেন। প্রথম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা মোহাম্মদ হারিস প্রামাণিক, মাতা মোসাম্মদ নার্গিস বেগম, গ্রাম মঠগ্রাম। এটাকে সম্মাননা পাগড়ি প্রদান করানো হচ্ছে। কোরআনের হাফেজ হয়েছে, এজন্য সম্মাননা পাগড়ি তাকে প্রদান করানো হচ্ছে। এখন পাগড়ি পরবেন হাফেজ মোহাম্মদ আবু তালহা, পিতা মোহাম্মদ আফসার আলী, মাতা মোসাম্মদ মেরিনা বেগম, গ্রাম পুরানপুর।
তাকে হিফজ সম্মাননা পাগড়ি প্রদান করানো হচ্ছে। আফসারের ছেলে, আফসার ভাইয়ের ছেলে পিতা মোহাম্মদ আফসার আলী। এখন পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ মিনহাজ আহমেদ, পিতা মোহাম্মদ আব্দুল হান্নান আলী, মাতা মোসাম্মদ মিনা বেগম, গ্রাম মাঝগাছি। তাকে হাফেজ হওয়ার জন্য সম্মাননা পাগড়ি প্রদান করানো হচ্ছে। এবং আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি সাহেবকেও এই পাগড়িতে তাকে সম্মানিত করা হচ্ছে। আমাদের প্রধান সাহেব তিনি তাকে সম্মানের পাগড়ি প্রদান করেছেন। এখন আমাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন হাফেজ মোহাম্মদ মিনহাজ আহমেদ। হাফেজ মোহাম্মদ মিনহাজ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এটি নামাজ হবে, এটি নামাজ হবে, অসুবিধা নেই। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ যারা দাঁড়িয়ে আছেন শুধু বসেন তো, মাহফিলে বসাটাতে কত বড় বরকত। কোরআন শরীফ একটা হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে, এই সময় উঠতেছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোরআন শরীফ বাবদ 500, মাদ্রাসায় 1000, ছোট্ট বাচ্চার দোয়া চায়। আল্লাহ দান করলো 1500, আল্লাহ দানকে কবুল করেন। ভাই যে রুমাল নেন নামছে সবাই দেন, 10, 20, 50, 100 যে যা পারেন আপনার দানটা কমপ্লিট করেন। আমি এক টানা কথা বলে যে আয়াত থেকে আমার তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে আয়াত নিয়ে আজকে ওয়াজ শুরু করছি, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। ধৈর্যর নামাজ, এই দুইটাই হলো লাইলাতুল মিরাজ। এটা সামনে নিয়ে ওয়াজ করতেছিলাম। রাসূল চলে গেল জান্নাত জাহান্নামে। জান্নাতের মধ্যে দেখতেছে, কাঁদতেছে, আর জাহান্নামের মধ্যে হাসতেছে। আপনারা বলেন তো, এই যে জাহান্নামের মধ্যে হাসতেছে, জান্নাতের মধ্যে কাঁদতেছে, এই দুইজনের মধ্যে কার ভাগ্য ভালো? কি বুঝলেন?
এই জান্নাতের মধ্যে কান্দা ভাগ্য ভালো না জাহান্নামের মধ্যে হাসা ভাগ্য ভালো? তাহলে যদিও জাহান্নামী হন কোনো টেনশন নাই, একটা ব্যাটার মতন ব্যাটা তৈরি করেন, এটা বুঝাবার গেছি। তারপরে কিছু টাকা আপনাদের কাছে চাইলাম, মাশাআল্লাহ ভালোই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর একজন 500 টাকা দান করলো কোরআন বাবদ, আল্লাহ দান কবুল করেন। এখন আসেন মূল আলোচনায় আল্লাহর সঙ্গে, যেটা আমি শুরু করেছিলাম। নবী যখন দুনিয়ায়, আল্লাহ নবীরে দেখবার পায় কি পায় না? হ্যাঁ জোরে কেন পায় কি পায় না? মুসা নবীর চোখের পাওয়ার কম, যার কারণে আল্লাহ দেখবার চাইছিল। কারণ আল্লাহ কোন জায়গায় আছে মুসা নবী দেখবার পায় না, খালি কথা হয়। জোরে কেন কি হয়? আমরা যখন এই কোরআন শরীফ পড়ি, ভাই, তখন কিন্তু কথা কার সাথে হয়? মাশাআল্লাহ, আল্লাহ বলেছেন মুসা নবী নিজে কালিমুল্লাহ, আর আমার প্রত্যেকটা উম্মত যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তারা নিজেরাই একটা করে কালিমুল্লাহ হয়ে যাবে। ধরে কান সুবহানাল্লাহ। কোরআন শরীফ যে কার বাণী এই ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? কোরআন কার কথা? আল্লাহর কথা। এই দেখেন নতুন হাফেজ সাহেব পর্যন্ত আপনাদের কাছে রুমাল লেগেছে বাজান, এই একে পায়ের তলে ফেরেশতারা নূরের পাকা বিছায় দেয় বাজান। ওই গামছা ফাঁকি দিয়ে না, দেন 10, 20, 50, 100 যাই যাবার আল্লাহ রাসূল দেন। জীবনের শেষ দানও হতে পারে, আজকের দান করা আপনার জীবনের শেষ দান, আল্লাহর হস্তে দিবেন। এই মাদ্রাসার সভাপতি সাহেবকে এলে দান কখন করবি? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, এরা কি করবি না? পাগড়ি খুলে গেল বাদাম, মানে মার এখনো যায়নি তো। হ্যাঁ, এই দুটো একসাথে আছে। সাগর 2000 টাকা দান করলো। আল্লাহ সাগরের দানকে আল্লাহ আপনি এ বাবা, এই পাগড়ি আল্লাহ রাই দৌড়াচ্ছে, খাড়াই থাকো তো, টাকা না দিলে লড়বে না, কি আছে? ও আজকে শেষ হলো নাকি? টাকা লিয়ে তারপরে দরকার হলে আমরা আসল নামাজ 10 মিনিট পরে পড়বো, সমস্যা আছে? এত বিশাল জামাত হবে এখানে, মসজিদের মধ্যে কয়জন লোক পাবে আজকে? জামাতে যত লোক বেশি হয় তত গুনে গুনে সব বেশি হয়। 2 জন লোক নামাজ পড়লে 4 জনের সব, 4 জন পড়লে 16 জনের সব, 16 জন পড়লে 16 আবার 16টা গুণ দিলে এভাবে চক্কর বৃদ্ধি হারে জামাতের সওয়াব হয়। এখানে কম মুসল্লি হবে, আজকের জামাতে বিশাল সওয়াব হবে। এই জন্য আমরা যদি 2-4 মিনিট দেরি হয়, অসুবিধা আছে? আমরা তো নামাজ পড়ার নিয়তে এখানে বসেছি। যারা বেনামাজি তারা কবে হুজুরবাদ যদি নামাজ পড়ে তাহলে আগেই যায়। এখন যারা উঠবে বুঝবেন এরা বেনামাজি, এরা নামাজ পড়বি না, যতই নামাজের ওয়াজ করেন কাম হবি না। তাহলে কি বলতেছিলাম একটু শোনেন। মুসা নবীর চোখের পাওয়ার কম, এই জন্য আল্লাহকে দেখবার চাইছিল। আল্লাহ বলেছেন সম্ভব না। এখন বলেন আল্লাহর চোখের পাওয়ার কি কম? আমি আপনি যেখানে আছি আল্লাহ কি দেখবার পায়? তাহলে যারা 10টা ভোট দিয়েছেন, 1 লাখ হয়ে 10টা ভোট দিয়েছেন, ধরে এখন কয়টা? তুই মনে করতি যে কেউ দেখেনি রে, আমার কেউ দেখেনি রে। আজকে তারা বলেন তো ওরা ধরা খাসে। আল্লাহ কবি বাংলাদেশের নিয়ম হলো এক বাপের বেটা একটা ভোট দিবি। তুই 1 লাখ 10টা ভোট দিল, তোর বাপ কয়টা রে? তোমার 2 কান্দে 2 মোহরে লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। তাহলে আমরা এখানে বসে আছি, আল্লাহ দেখবার পাই কি পায় না? তারপরে 5 বার মসজিদে আমরা যাই আল্লাহর ঘরের ভিতরে। কারণটা কি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে একটা জায়গায় গিয়ে ফেরেশতা জিবরাইল আটকে গেল। ফেরেশতা জিবরাইল কি মনে করছে জানেন? আজও পর্যন্ত শুধু আমাদের নবী ছাড়া এখন পর্যন্ত আল্লাহরে কেউ দেখবার পায়নি। এতে বলে না আবু হানিফা এতবার আল্লাহ দেখছে, ইমাম মালিক এতবার, এরা সব ভুয়া কথা। এগুলোর কথার কোনো দলিল নাই। দলিল কি নাই? হ্যাঁ, একজনই শুধু আল্লাহরে দেখছে, আল্লাহ দেখা দিছে বলে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাকে নবী। সুবহানাল্লাহ বলেন। আমাকে নবী নিজের যোগ্যতাই দেখেনি, আল্লাহ দেখা দিছে। তো কেন দিল সেইটাই তো বুঝাচ্ছি আমি। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা এক জায়গায় গিয়ে জিবরাইলকে আটকে দিল।
কারণ জিবরাইল মনে মনে চিন্তা করছিল নবীর ওসিলাই যদি আল্লাহর সাথে মেরাজ হয়। এতে একটা জায়গায় গিয়ে আল্লাহ বলল, জিবরাইল ব্রেক, আর সামনে পা বাড়ায় না। জিবরাইল, আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা, সেই পর্দা পাড়ি দেওয়ার মতন যোগ্যতা তোমার নাই। তোমার নূরের পর্দার যে পাওয়ার, এই সে পাওয়ারে তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ফেরেশতা জিবরাইল নূরের তৈরি হওয়ার পরেও নূরের পর্দা পাড়ি দিবার পারল না, আর আমাদের নবী সেই পর্দা পাড়ি দিচ্ছেন। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম, আপনি যেগুলো চিনেন নাই আমি আপনাকে চিনে দিয়েছি, কিন্তু এখন আপনি একলা একলা যাচ্ছেন। যাওয়ার সময় যেখানে আমি যাওয়ার পারতেছি না, সেখানে আপনি একলা যাচ্ছেন। ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা আছে, ওই জুতাটুকু খোলেন। কারণ মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে দেখা করবার গেছিল। আল্লাহ বলে, মুসা আমার সঙ্গে কথা বলতে গেলে পায়ের জুতা খোলা লাগবে। মুসা নবীর জুতা খোলার কথা মনে ছিল না, এই জন্য আল্লাহ বললেন, মুসা জুতা খুলে আমার সঙ্গে কথা বলো। আর আপনি আল্লাহর সঙ্গে দেখা করবার যাচ্ছেন, আপনি জুতাটা খোলেন। আমি আপনার সাথে আর থাকতে পারলাম না, এ কারণেই যখন বলতেছে জুতা খোলেন, সঙ্গে সঙ্গে নবী আমার বলে, জিবরাইল আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর আরশে যাচ্ছি, জুতা খোলার কথা আমার মনেই নাই। এই কথা বলে নবী যখন জুতা খুলতে চায়, তখনই আল্লাহর পক্ষ থেকে তুর পাহাড়ের ধুলি লাগিয়া, সবাই বলেন, তুর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। আর নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য। আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হলো, মেরাজ হলো। আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল। 5 ওয়াক্ত নামাজ দিল। নবীর মনটা বড় ভার। আল্লাহ বলে, হাবিব গো, আপনার মনটা ভার কেন? 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ পাওয়ার পর আপনি মনটা ভার করলেন। নবী ডাক দেয় বলে, আল্লাহ আমি তো এখান থেকে যাওয়ার পরে যদি কোনো উম্মত আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি নবী হয়ে মেরাজ করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু আমাদের ভাগ্যে হলো না। আমি নবী নিজের জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ বলে, হাবিব রে, বোরাকের পিঠে চড়ে আপনি আমার আরশে আইছেন, কিন্তু আপনার উম্মতেরা আমার সঙ্গে যদি মেরাজ করতে চায়, তাহলে দৈনিক 5 বার মিরাজ হবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি ঘোষণা করে দিবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। জোরে গান সুবহানাল্লাহ। এই জন্যে যারা 5 ওয়াক্ত নামাজ একবার ধরে, আপনি যতই চেষ্টা করেন ওর কাছ থেকে সব নিবার পারবেন, কিন্তু নামাজ নিবার পারবেন না। পারবেন? আপনারা যারা নামাজ ধরেছেন বলেন তো, একদিন এশার নামাজ না পড়ে যদি বিছনায় ঘুমাতে চান, আপনার চোখে ঘুম ধরবে? একদিন একটু টেস্ট করে দেখেন তো কি হয়। ধরবেই না যতক্ষণ নামাজ আপনি আদায় না করবেন। এই নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আপনার ছেলেটাকে যে 4G মোবাইল কিনে দিয়েছেন, এখন সবচাইতে ছেলেদের জন্য সবচাইতে মহা বিপদ হচ্ছে মোবাইল। দরকার নাম কি? কথা কয় না। ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার টেনশন নেই। আপনার ছেলে এরকম মোবাইল নিয়ে ঘুরুক, যদি ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আপনার কোনো টেনশন কেন নাই? কারণ নামাজই পারে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। তার মানে কোনো দিনও খারাপ কিছু দেখবার যাবে না। খারাপ কিছু দেখবার গেলেই অরিমান বলবি পারে, বাংলা দরজা বন্ধ করলে কি হবে রে, আল্লাহ দেখতেছে, পারবে না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরছে এর কাছে আল্লাহ খারাপই কেড়ে নিতে। তাহলে আপনার চেষ্টা করা লাগবে, আপনার সন্তানকে যেমন করেই হোক 5 ওয়াক্ত নামাজ ধরাতে হবে। জোরেখান কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত। এই মেরাজের গুরুত্বই হলো নামাজ। মেরাজের গুরুত্ব কি? নামাজ। আল্লাহর সঙ্গে মিলন হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। হাদিসে আছে বিস্তারিত,
হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হয় না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? অধিকাংশ মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে, না নিজের জন্য পড়ে, না মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পড়ে, না জনগণকে ধোকা দেওয়ার জন্য পড়ে। এগুলোও কিন্তু আল্লাহ দেখে। ধরে কোনো কথা ঠিক কিনা? কতগুলো জামাই শ্বশুর বাড়িতে গেলে বাধ্য হয়ে নামাজ পড়ে, না পড়লে শ্বশুর কবি কে আমি হাজি মানুষ আর আমার জামাই নামাজ পড়ে না, বউ ঘুটাই যাও যাও নামাজ যাও, বলতো না আব্বা মরে গেলে 3 বিঘা জমি পাবে, যাও। এরকম আছে না ভাই? আমার কেউ চেয়ারম্যানের দাঁড়ায় একদিনই আসরের নামাজ 4 বার, যেটি 10 জন লোক দেখে সেটি বলে আগে নামাজ, আগে নামাজ। তার মানে কি বুঝলেন? ওই আসল নামাজি। আমাদের বাংলাদেশে যারা শুক্রবার দিন নামাজ পড়ে এরাও সব বেয়া নামাজি, এরা কিন্তু নামাজি না, দেখাবার যায়। আমি যাচ্ছি মসজিদে, যাওয়ার সাইজ দেখলে বোঝা যায় এ আল্লাহর সঙ্গে দেখা করে যাচ্ছে না শয়তান টানে টেনে আস্তে আস্তে নিয়ে যাওয়াচ্ছে, বোঝা লাগবে তো। মসজিদে গেলে কার সঙ্গে দেখা হবে? মসজিদ কার ঘর? প্রধানমন্ত্রীর ঘর, প্রেসিডেন্টের ঘর, এমপির ঘর, এক একটা ঘর আছে না নাই? ওটা কার ঘর? মানে প্রধানমন্ত্রীর ঘর রে, ওটা হলো সংসদের অমুকের ঘর, ওটা অমুকের ঘর। আর মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরে যাচ্ছেন, ইয়ার কি মারতেছে? প্রধানমন্ত্রীর ঘর যান তো যান, কি হয় আপনার ভিতর খালি কাঁপ উঠবি, ওরে বরে একটু বেয়াদবি হলে আছে না নাই? প্রধানমন্ত্রী সৈন্যবাহিনী আছে না নাই? আছে। কিন্তু ভাই যান আল্লাহর কাছে যাচ্ছেন আপনি 5 বার। যারা বাকিতে দান করবেন তারা হ্যাঁ খাতা লিখে দেন, হ্যাঁ খাতা আপনাদের কাছে গেছে। যদি কেউ বাকিতে দান করতে চান 1 মণ 2 মণ ধান ইবি হলে দিবেন, বাজান 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, মসজিদের কাজে রাখবে। যদি এরকম কেউ বাকি দিতে পারছেন, যে কাগজ লেগে গেছে আপনার, হ্যাঁ খাতা গেছে, আপনার লিখে দেন, লিখে দেন। এনাদের মাহফিল করার একটা উদ্দেশ্য আছে তো, আছে না নাই? 1 লাখ টাকা ঋণ আছে। আপনার যে 500 টাকার কয়টা লোড দিয়েছেন, কয় টাকা হবে? সভাপতি সব কিছু বলেন বারে। মহিলাদের জায়গা দিবার পারে না, আফসোস করতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মা আপনাদের ওয়াজ নাই, একটাই মাত্র ওয়াজ, আপনার পর্দার অন্তরালে বসেছেন, পর্দার মধ্যে থাকবেন। খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, পর্দার ভিতরে থাকা লাগবে। হুকুমকার মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে বেশি আমল করা লাগবে না। ফাতেমার জীবনে পড়ে দেখেন, ফাতেমা কিন্তু বেশি আমল করে নেই। আল্লাহ রাসূল বলে ফাতেমা বেশি আমল করা লাগবে না, পর্দার মধ্যে থাকবা, আল্লাহ তোমার পর্দা কবুল করবে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মেয়েদের আমল হলো 4টা। 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদের মধ্যে থেকে এত টাকা আছে দেখেন, অনেকগুলো টাকা করছে দান। আমার মায়েরা যারাই যে নিয়তে দান করলো, আমার মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন।